আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাশুদ আলিস ডায়েরি। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম ঈদে, তাই ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব রেইনবো কাস্টার্ড কেক। রেইনবো কাস্টার্ড কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি স্ট্রবেরি, গ্রেপস, রাসবেরি, ব্লুবেরি অ্যান্ড আপেল। আরও নিয়ে নিয়েছি ক্যাশনাট, ওরিও বিস্কিট, কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আমি ম্যাঙ্গো, ক্লাসিক পাউন্ড কেক নিয়ে নিয়েছি, গ্রানোলা, আরও লাগবে হোল মিল্ক। আপনার বাসায় যদি গ্রানোলা না থাকে আপনি চাইলে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এখন আমি একটি কাপে নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো হোল মিল্ক। আমি একটি পাত্রে এড করে নিচ্ছি। তারপর আমি তাতে এড করে নিচ্ছি সুগার। আপনারা যারা যে রকমের সুগার পছন্দ করেন খেতে আপনারা সেই অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন। আমি খুব একটা সুইট পছন্দ করি না, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। তারপর আমি একটি পাত্রে অল্প পরিমাণের হোল মিল্ক নিয়ে তাতে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। আমি অ্যাড করে নিচ্ছি 6 টেবিল স্পুন, আর যদি আমার আরও একটু লাগে তাহলে আমি পরে অ্যাড করে নেব থিকনেস বাড়ানোর জন্য। এখন আমি একটি স্পুনের সাহায্যে ভালো করে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে মিক্স করে নেব। এখন আমি অ্যাড করে নেব দুধের সাথে। তারপর আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন না হয়ে যায়। আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। তারপর আমি ছোট ছোট করে কেক কেটে নিয়েছি, সেগুলোতে আমি ফুড প্রসেসরে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কেক ইউজ করতে পারেন। আপনারা চাইলে চকলেট কেক ইউজ করতে পারেন, আপনারা চাইলে নিজের হাতের তৈরি কেকও ইউজ করতে পারেন। আমি আজকে শুধুই ভ্যানিলা কেক ইউজ করছি। আমার গ্রাইন্ড শেষ করা হয়ে গেছে, এখন আমি একটি বোলে রেখে দিচ্ছি। তারপর অল্প আস্তে আস্তে থাকা কেকগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিচ্ছি। এখন আমি ওরিও বিস্কিট থেকে ক্রিমগুলোকে সেপারেট করে নিচ্ছি, কারণ আমি ক্রিমগুলো ইউজ করব না, আমরা অলরেডি সুগার ইউজ করে ফেলেছি, আর ক্রিমগুলো ইউজ করলে টেস্টটা ডিফারেন্ট আসবে। এখন আমি একটি ফুড প্রসেসরে আমার বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য। গ্রাইন্ড করা শেষ হয়ে গেলে আমি একটি প্লেটে রেখে দেব। তারপর আমরা ফ্রুটসগুলোকে সুন্দর করে কেটে নেব। আমরা ট্রাই করব প্রত্যেকটা ফ্রুটসকে ছোট ছোট করে একই সাইজ ব্যালেন্স করার জন্য, তাহলে দেখতে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা শুধু যে এই ফ্রুটসগুলো ইউজ করবেন তা না, হাতের কাছে যে কোনো ধরনের ফ্রুটস চাইলেই আপনারা ইউজ করতে পারবেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই ফ্রুটসগুলো ইউজ করতে হবে। তবে আমরা বেসিক্যালি কাস্টার্ডে সব ধরনের ফ্রুটস খেতেই অনেক পছন্দ করি, তাই আমরা এড করি যতটুকু আমরা পারি। আমার ফ্রুটসগুলো কাটা শেষ হয়ে গেলে আমরা ডেকোরেশনে চলে যাব। আমি 3টি বোলের মাঝে কাস্টার্ডগুলোকে রেখে দিয়েছি। আমি 2টি বোলে 2টি কালার ইউজ করব। ফুড কালার আমি অরেঞ্জ আর গ্রিন ইউজ করব। অল্প পরিমাণের চামচের আগায় অল্প পরিমাণের অরেঞ্জ কালারটা নিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি গ্রিন কালারটাকেও বোলে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হয়ে গেলে আমার সব প্রিপারেশনই শেষ। আমি ফার্স্ট লেয়ারে কেক গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। প্রত্যেকটা লেয়ারই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই অনেক সাবধানতার সাথে গ্লাসের ভেতরে দিতে হয় যাতে আশপাশে মেস না হয়ে যায়। তারপরে আমি সব ধরনের ফ্রুটস অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা লেয়ারেই কিন্তু ফ্রুটস ইউজ করব, তাই অল্প অল্প পরিমাণে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আবার আমি কেক গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে আমার প্রত্যেকটা লেয়ার গলে না যায়, একটার সাথে আরেকটা মিশে না যায়। তারপর এখন আমি আমার গ্রিন কালারের কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনাদের প্রত্যেকটা লেয়ার সেট আপ করতে হবে, প্রত্যেকটা স্টেপই সেম। সো ট্রাই করবেন সব লেয়ারটাকে সেম ব্যালেন্স রাখার জন্য, তাহলে যখন প্রত্যেকটা স্কুপে আপনি সব ধরনের ফ্লেভার এবং স্বাদ পেতে পারবেন। আসলে এই প্রসেসগুলো একটু সময়ের ব্যাপার, তারপরে যখন আপনারা খেয়ে স্বাদটাকে উপভোগ করবেন তখন আসলে সব কিছুই ভুলে যাবেন।
তারপরেও আশা করি আপনারা আমার এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর এই ডেজার্টটা খেতে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আমাকে জানাবেন। এই রেসিপিটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, অনেক কালারফুল হয়ে থাকে, তাহলে দেখলেই খেতে ইচ্ছে করে। আমি কিন্তু আবার রেইনবোর সব কালার এখানে ইউজ করিনি, আপনারা চাইলে আরও কালারও এড করতে পারেন। এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারটা অ্যাড করার পরে আমার আর তেমন কাজ বাকি থাকবে না এই গ্লাসের জন্য। কেক পাউডারটা আবার দিয়ে দিচ্ছি উপরে। অল্প পরিমাণের ফ্রুটস দিচ্ছি, আপনারা আবার বেশি বেশি করে ফ্রুটস দিতে যাবেন না, তাহলে শুধু ফ্রুটসের ফ্লেভারটাই পাবেন, অতিরিক্ত হয়ে যাবে। কারণ প্রত্যেকটা লেয়ারে ফ্রুটস আছে, তাই ব্যালেন্স রাখাটা অনেক দরকার। এখন আমি ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড। তারপর এখন আমি গ্রানোলা দিয়ে দিচ্ছি, 2-4টা ক্যাশনাট দিয়ে দেবো উপরে। তার উপরে আমি অ্যাড করে নিচ্ছি রাসবেরি এবং ব্ল্যাকবেরি। আমার রেইনবো কাস্টার্ড কেকটা রেডি হয়ে গেছে। আশা করি আপনারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি পেতে হলে বেল বাটনে ক্লিক করুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।